হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু অন্য দিনের থেকে কিন্তু আজকে স্পেশাল ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার, মানে বোর্ডের যে টেস্ট পেপারটা স্কুল থেকে যেটা তোমাদের দেওয়া হয়, সেই টেস্ট পেপারের বাংলার 1 নম্বর পেজটা কিন্তু আমরা আলোচনা করব। এই টেস্ট পেপারটা এখনো হয়তো অনেকের স্কুলে পৌঁছয়নি, দু একদিনের মধ্যে আশা করব তোমাদের স্কুলে সেটা পৌঁছে যাবে। তো এই ভিডিওতে আমরা এমসিকিউ, এসএকিউ, এসএকিউ এবং যে বঙ্গানুবাদ রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করে দিই। তার আগে বলবো, ভিডিওটা ঝটপট লাইক করে দাও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই টেস্ট পেপারটা শেয়ার করা অত্যন্ত জরুরি, কারণ অনেকের স্কুলে কিন্তু এখনো পৌঁছয়নি। তাই যত তাড়াতাড়ি পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো শুরু করে দিই। প্রথম যে স্কুলটা রয়েছে, সেই স্কুলে আমরা যেটা রয়েছে, প্রথম স্কুলের আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন। প্রশ্নগুলো যার কাছ থেকে আমি বইয়ের পেয়েছি, তো সে একটু দাগ দিয়েছে। ঠিক আছে, চলো আমরাও আমাদের সঙ্গে মিলিয়ে নিই একবার। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন, একদম ঠিক। নেক্সট, গিরিশ মহাপাত্রের বয়স 30-32-এর অধিক নয়, মানে অপশন খ। তারপরে বলেছে জগদীশবাবু বীরাবেগে প্রণামী দিতে চেয়েছিলেন 101 টাকা। ঠিক আছে, 101 টাকা। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ থেকে। প্রথম স্বর্গ থেকে। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? কোকিল গান বাঁধবে। আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষী ছিল? নিজের প্রতি অসন্তোষী ছিল। ঠিক আছে, নিজের প্রতি। পালকের কলমের ইংরেজি নাম কুইল, একদম ঠিক আছে। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে মহাকবি কালিদাসের। ঠিক আছে, নেক্সট আসছি পরের দাগের প্রশ্ন। পরের দাগের প্রশ্ন রয়েছে 9-এর দাগে। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, একদম ঠিক আছে। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক, একদম ঠিক আছে। অনুসর্গের দৃষ্টান্ত, দৃষ্টান্ত কথার অর্থ হচ্ছে উদাহরণ। অনুসর্গের উদাহরণ মানে কোনগুলোকে? এখানে রয়েছে খানা, টি, গাছা, এগুলো কিন্তু তোমার হচ্ছে নির্দেশক। ঠিক আছে, আর এখানে জন্য হচ্ছে অনুসর্গ। ক্লিয়ার? নেক্সট, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদে। আমি একদম একটা বিখ্যাত ছড়া, সেই বিখ্যাত ছড়ার কিন্তু কবিতার লাইন দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা এটা মনে রাখবে, কোন সমাসে পূর্বপদ প্রধান, কোন সমাসে পরপদ প্রধান। এটা কিন্তু তোমরা চাইলে ভিডিওটা একবার দেখে নিতে পারো। তো চলো, তোরা সব জয়ধ্বনি কর, এটা কোন বাচ্যের উদাহরণ? এটা রয়েছে আমাদের কর্তৃ বাচ্য। ঠিক আছে, নেক্সট রয়েছে গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। রেখাঙ্কিত যে বাক্যের যে রেখাঙ্কিত অংশটা সেটা হচ্ছে বিদেহ সম্প্রসারক, একদম ঠিক আছে। মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? কোথায় বাজছিল? মন্দিরে বাজছিল, মানে এটা অধিকরণ কারক। ঠিক আছে, অধিকরণ কারকে এ বিভক্তি। নেক্সট, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘসত। এখানে বাক্যটি কোন শ্রেণীর? দেখো, যারা আর তারা সাপেক্ষ পদ, তার মানে আমি এটা বলতে পারি জটিল বাক্য। ঠিক আছে, কারণ জটিল বাক্যের একটা বৈশিষ্ট্য সাপেক্ষ পদ। ক্লিয়ার? নেক্সট, বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি? অর্থগত দিক থেকে এটি একটি সন্দেহবাচক বাক্য। এরপরে চলে আসছি আমি দুয়ের দাগে আমাদের এসে কিউ প্রশ্নের প্রথম যেগুলো রয়েছে গল্প থেকে। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তা কোন দিনটাকে এখানে সবচেয়ে দুঃখের বলে মনে করেছেন? তো যেদিন তপনের ছোট মাসি আর ছোট মেশো, তপনেরই লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটাকে নিয়ে যখন তপনদের বাড়িতে এসেছিল, সেটাই সেই দিনটাই ছিল তপনের সবচেয়ে দুঃখের দিন। নেক্সট প্রশ্ন, ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে ছিল? আড়দারি ছিল আর অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা ছিল। ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মাস্টার মশাই একটুও রাগ করেনি, বরং তারিফই করলেন। কারণ কি? কারণ পুলিশ সেজে হরিদা যে লিচু বাগানে গিয়েছিল, সেখানে তিনি পুলিশ সেজে ঘুষ নিয়েছিলেন মাস্টার মশাইয়ের কাছ থেকে। এর দৌড়তে, মানে এটার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল, মাস্টারমশাই রাগ হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে মাস্টারমশাই একটুও রাগ করেননি। কেন? না, বহুরূপী যে হরিদা, তার একদম নিখুঁত সাজ দেখে তিনি বরং তার তারিফই করেছিলেন। ঠিক আছে, নেক্সট, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কি ছিল? বুদ্ধিটা এটাই ছিল যে ইসাপের ছেঁড়া জামা সঙ্গে নিজের ভালো জামার অদল বদল করার বুদ্ধি। এটা অমৃতর মাথায় এসেছিল। কেন এসেছিল? কারণ ইসাব তার বাবার কাছে মার খাবে, সে কারণে। নেক্সট আসছি পরের প্রশ্ন, দুয়ের দাগে দুইয়ে আমাদের রয়েছে কবিতা থেকে প্রশ্ন। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা ছিল ঔপনিবেশিকরা বা ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। নেক্সট,
হাই বিধি বা মম প্রতি, এরকম মন্তব্যের কারণ কি? কারণ রাক্ষসরাজ রাবণ তিনি শত চেষ্টা করেও কিন্তু রামচন্দ্রকে কোনোভাবেই মারতে পারেননি, বরং তাতে কি হয়েছিল, বীরবাহুর মৃত্যু হয়েছে আর রামচন্দ্রের আবার পুনর্জন্ম হয়েছে, তিনি মারা গিয়েছেন আবার ঘুরে যেন জন্ম লাভ করেছেন ইত্যাদি ঘটনার পরিপ্রেক্ষিতে রাবণ মনে করেছেন যে বিধাতা মানে বিধি অর্থাৎ বিধাতা যেন তার প্রতি বিরূপ, মানে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ঠিক আছে, নেক্সট, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? মাঞ্জস শব্দের অর্থ হচ্ছে ভেলা। ক্লিয়ার? নেক্সট আসছি, তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? গান বেড়াবে দেশ গায়ে আর নদীতে। অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? নবারুণ ভট্টাচার্য। ঠিক আছে, নবারুণ ভট্টাচার্য। নেক্সট যাব আমাদের যে গল্প প্রবন্ধ রয়েছে সেখানে। দেখো 2-3 প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়তেন। নেক্সট আসছি পরের প্রশ্ন, সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ থেকে তিনি একথা জেনেছেন। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট কিসে হয়? অনেক লেখক ইংরেজি বক্তব্য ভাবেন এবং ইংরেজিটাকে সরাসরি বাংলায় অনুবাদ চেষ্টা করেন, এতে কি হয়? রচনা উৎকট হয়। নেক্সট, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে কলম অস্পৃশ্য? পকেট মারদের কাছে কিন্তু কলম আজ অস্পৃশ্য। নেক্সট যাব আমরা ব্যাকরণ অংশে। দেখো প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? বহুবার ডব্লিউবিটিএ বলো, ডব্লিউবিএইচ এ বলো, এবিটিএ বলো, ছেয়ে গেছে প্রশ্ন। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে আমরা তির্যক বিভক্তি বলি, যেমন এ, তে ইত্যাদি। চলো নেক্সট, সম্বন্ধ পদ। এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি প্রতিটা টেস্ট পেপারে এই দুটো প্রশ্ন কিন্তু এসেছে। নেক্সট দেখো প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে? কারক নয়, কেন? কারণ ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সরাসরি সম্পর্ক নেই, তাই এটি কারক নয়, এটা অকারক। ঠিক আছে, নেক্সট 3 প্রশ্ন বলছে একটি নিত্য সমাসের উদাহরণ দাও। নিত্য সমাসের উদাহরণ কি হবে? জন্মান্তর, জন্মান্তর, আরো বলে দিচ্ছি যুগান্তর, গ্রামান্তর, মন্বন্তর, ঠিক আছে, দর্শন মাত্র ইত্যাদি। নেক্সট আসছি পরের প্রশ্ন। পরে যে প্রশ্নটা রয়েছে আমাদের, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস। যেমন অগ্রে জন্মে যে অগ্রজ, এখানে রয়েছে ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ। ক্লিয়ার? নেক্সট আসছি 5 প্রশ্ন, একটি গৌণ কর্মের উদাহরণ দিতে বলেছে। গৌণ কর্ম উদাহরণ কি হবে? ধরো আমি লিখলাম যে বাবা আমাকে কলম কিনে দিয়েছেন, কিনে দিয়েছেন। বাবা আমাকে কলম কিনে দিয়েছেন। বাবা কাকে কলম কিনে দিয়েছে? আমাকে। প্রথমত কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটাকে আমরা বলি কর্ম। কর্ম দুটো হয়, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। মুখ্য কর্ম কোনটা? যেটা অপ্রাণীবাচক সেটা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে এখানে মুখ্য কর্ম কোনটা? এখানে মুখ্য কর্ম হচ্ছে কলম, হচ্ছে এখানে আমাদের মুখ্য কর্ম। আর গৌণ কর্ম কোনটা? গৌণ কর্ম হচ্ছে এখানে আমাদের আমাকে। আমাকে হচ্ছে এখানে গৌণ কর্ম। ক্লিয়ার? চলো নেক্সট আসছি পরের প্রশ্ন, যেটা 6 দাগে রয়েছে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। প্রথমত সূর্য তো পশ্চিম দিকে উদিত হয় না, পূর্ব দিকে উদিত হয়। তার মানে এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এখানে যোগ্যতা লঙ্ঘিত হয়েছে। ঠিক আছে, যোগ্যতা। নেক্সট যেটা প্রশ্ন রয়েছে, নদীর ধারে তার জন্ম হইয়াছে, এটাকে কর্তৃবাচ্যে পরিণত করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? নদীর ধারে সে জন্মেছে, নদীর ধারে সে জন্মেছে। নেক্সট প্রশ্ন 8 দাগে যেটা রয়েছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় রয়েছে, এটাকে সরল বাক্যে পরিণত করতে বলছে। তাহলে আমি কি লিখবো? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ কিন্তু শখ 16 আনাই বজায় রয়েছে, বজায় আছে। তাহলে আমি লিখি বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই 16 আনাই বজায় আছে। ঘিরে দিয়েছি নাকি? না, ঠিক আছে। চলো নেক্সট, চরণ কমলের ন্যায়, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লিখতে হবে। তো চরণ কমলের ন্যায় কি হবে? চরণ কমল ন্যায় শেষে থাকলে কি হয়? উপমিত কর্মধারয় সমাস হয়। ঠিক আছে, তো ন্যায় শেষে থাকলে আমরা লিখবো উপমিত কর্মধারয় সমাস। তাহলে এটা কি হবে? চরণ কমল, চরণ কমল, উপমিত কর্মধারয় সমাস, উপমিত
কর্মধারয় সমাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রযোজক কর্তার একটা উদাহরণ দিতে বলেছে। প্রযোজক কর্তার উদাহরণ আমি লিখবো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই বাক্যে মা হচ্ছে প্রযোজক কর্তা। তোমরা আমাকে জানাবে যে এই বাক্যতে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যতে প্রযোজ্য কর্তা কোনটা, প্রযোজ্য কর্তা কোনটা। ঠিক আছে, তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে স্কুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো সবাইকে টাটা।